चलती रहे। বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর সম্প্রতি মারা গেছেন। তবে তার মৃত্যুর পর থেকে নতুন করে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে কারিশমার ব্যক্তিগত জীবন নিয়ে। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। সঞ্জয়কে বিয়ের আগে কারিশমার ব্যক্তিগত জীবন মানুষের আলোচনার কেন্দ্রে থাকত। সেই সময় কারিশমা সম্পর্কে ছিলেন অভিষেক বচ্চনের সঙ্গে। দীর্ঘ ৫ বছরের প্রেম ছিল তাদের। বচ্চন ও কাপুর পরিবার সেই সময় পরস্পরের ঘনিষ্ঠ ছিল। অভিষেকের বোন শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছে নন্দা পরিবারে। এই নন্দা পরিবার আবার কারিশমার মামার বাড়ির দিকের আত্মীয়। এই সূত্রে আরো কাছাকাছি এসেছিল কাপুর ও বচ্চন পরিবার। জয়া বচ্চন নিজেই এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন বচ্চন ও কাপুর এই দুই পরিবার আরো ঘনিষ্ঠ হতে চলেছে। অভিষেকের সঙ্গে কারিশমার বিয়ের কথাও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। ধুমধাম করে বাগদান সেরেছিলেন কারিশমা ও অভিষেক। কিন্তু এই সম্পর্ক টেকেনি। বিয়ের আগেই তাদের পথ আলাদা হয়, যদিও তাদের পক্ষ থেকে কিছু শোনা যায়নি। তবে গুঞ্জন কারিশমার মা ববিতা এই ভাঙনের জন্য দায়ী ছিলেন। যে অভিনেতা সদ্য অভিনয় সফর শুরু করেছেন তার সঙ্গে কন্যার বিয়ে হোক তা চাননি ববিতা। তিনি নাকি চেয়েছিলেন বিয়ের আগেই অমিতাভের কিছু সম্পত্তি যেন অভিষেকের নামে করে দেয়া হয়। এই প্রস্তাবে রাজি হয়নি বচ্চন পরিবার, অতঃপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা।